আমি আপনাদের যেভাবে প্রেডিক্ট করছিলাম যে এটা হবে, সেটাই হয়েছে। আর সেটা হচ্ছে যে আপনার এখন বর্তমানে আমেরিকা ইহুদিরা তারা অনেক অনেক তাদের যে আগে যারা সাপোর্টার ছিল কিংবা নিউট্রালও ছিল তাদেরকে তারা হারাইতেছে। সো ফর এক্সাম্পল, এখন যখন ট্রাম্প নাকি ব্লকেট দিছে, আমরা জানি স্ট্রেট অফ হরমুজে, আপনি জানেন ঘটনা কি দাঁড়াইছে এখন? ঘটনা দাঁড়াইছে এইরকম যে এটা নিয়ে একটা অ্যাকচুয়ালি মহাযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখন আপনার ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে চায়না বলতেছে ট্রাম্পকে যে এই সমস্ত ফাইজলামি কথাবার্তা বন্ধ করো, আমরা কোনো রকমের ব্লকেট মানি না, আমাদের শিপ যখন ইরানে এন্টার করবে এবং এক্সিট করবে এইটাকে তোমরা টাচও করতে পারবে না। এটাকে বন্ধ করো তো দূরের কথা, আয়শা তোমার এটার দিকে তাকাইবা না, টাচও করবা না, কারণ যদি এটার কোনো ক্ষতি হয় এবং এটার বিরুদ্ধে কিছু করো তোমরা, তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিব, প্রতিরোধ ব্যবস্থা নিব। নাও এখন কথা হচ্ছে আপনার ইরানের যে কাস্পিয়ান সিতে যে একটা সিটি আছে, ওইখানে রাশিয়ান যারা, তারা রাশিয়ান আর্মি যারা, তারা ওখানে অনেক কিছু এস্টাবলিশ করছে, মিলিটারি একটা বেসের মতো বলতে পারেন। এটা ইরানে, ঠিক আছে, ইরানের ভিতরে। তো ইসরায়েল করছে কি, এই কাস্পিয়ান সির যে শোর লাইন আছে ওখানে রাশিয়ার যে মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে কিংবা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আছে, সেটার মধ্যে আক্রমণ চালাইছে। কে চালাইছে? ইসরায়েল। এখন রাশিয়া এতই রাগ হয়েছে, পুরিন কইছে, মানে ভ্লাদিমির পুরিন ইসরায়েল রে, যে একবার করে দেখো, এটা তোমাদের ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং, ইফ ইউ ডু ইট অ্যাগেন অ্যান্ড ইউ টার্গেট দিস রাশিয়ান অ্যাসেটস, তারপরে দেখবা আমি তোমাদের কি করি, মিনস আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং তোমাদেরকে চুরমার করে দিব, যা করা দরকার আমি তাই করব। এবং সাথে সাথে দেখা গেছে তুর্কির এরদোয়ানও বলতেছে এটা তো আনএক্সেপ্টেবল, লেবাননে যা হইতেছে আনএক্সেপ্টেবল, কাস্পিয়ান সিতে যে অ্যাটাক হয়েছে সেটাও আনএক্সেপ্টেবল। তো আমরা হয়তো দেখতে পারি তুর্কি এরদোয়ান এই যুদ্ধে জয়েন করছে, এবং সুবহানাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী যে তারা ইসরায়েলকে, ইহুদিদেরকে একটা উচিত শিক্ষা দিবে, ডোনাল্ড ট্রাম্পকে একটা উচিত শিক্ষা দিবে, পুরিন, চীন, তুর্কি সবাই মিলে ইনশাল্লাহ।